গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। এখন বাজে সবে 10:30। এখন ব্রেকফাস্ট চলছে। চলো আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপর কথা হচ্ছে। এখন খাওয়া দাওয়া পর্ব চলছে। ব্রেকফাস্ট আজকে পেটাই পরোটা দিয়ে আর কি দিয়ে, পেটাই পরোটার সঙ্গে ঘুগনি দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। ছানার মা খাচ্ছে, ছানার ঠাকুমা খাচ্ছে, ছানার কাকা খাচ্ছে। এখন ছানা এখন ঘুমোচ্ছে, একটু নড়চড় করছে, তবে চুপচাপ আছে। আর এদিকে ছানার দাদু খাচ্ছে। ছানার বাবা এখনো খেতে বসেনি, ছানার বাবার জন্য রেডি আছে খাবার। চলো খাওয়া আগে শুরু করা যাক। তো খাওয়া দাওয়া, এবার জলখাবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। সঙ্গে জানোই, দেখেছো, সঙ্গে এবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। নিয়ে এসছি পেটাই পরোটা আর ঘুগনি। দারুণ। তাই খাওয়া দাওয়া হয়ে যাক, তারপর আজকে ব্লগটা হবে। তোমাদের বলেছিলাম, আগের ব্লগে বলেছিলাম যে আজকে আমাদের ছোট্ট সোনা ফেস রিভিল হবে, তো সেটা নিয়ে আজকে ব্লগটা করব। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো কি অবশ্যই। ম্যাডাম, আজকে মেনু কি কি আছে বলুন? হ্যাঁ, ফ্রাইড রাইস আর চিকেন কষা। ফ্রাইড রাইস আর চিকেন কষা, বাহ। তারপরে তারপরে আবার কি, ফ্রাইড রাইস আর চিকেন কষা, তার সাথে স্যালাড। তো তার সঙ্গে স্যালাড আছে। আচ্ছা, তো তুমি এখন একটু কাটাকুটি করছো। পেঁয়াজ পাতা, রসুন পাতা, আচ্ছা, গাজর, ক্যাপসিকাম, ধনেপাতা এগুলো সব কাটা হচ্ছে তো? আচ্ছা, এখানে দুটো দেখছো, মানে দুটো দেবো না। এখানে মা কি করছে? মাংসের কষা হচ্ছে। মাংস কষা হচ্ছে। এখানে চিকেন রাখা আছে। কষাটা কষে তারপরে দেবো, তারপরে চিকেন গুলো দেবো। কষা হচ্ছে, কষা যখন তেল ছেড়ে যাবে তখন আমি চিকেনটাকে দেবো। আচ্ছা, তো আজকে বেশ খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট চলছে। আজকে কালকে ক্রিসমাস, তাই আজকে স্পেশাল খাওয়া দাওয়া চলছে। কালকে তো ক্রিসমাস, তাই আজকে একটু স্পেশাল আজকে করছি। তাই মাংসটা দিয়ে দিলাম কষতে, কষা হচ্ছে। আজকে বাড়িতে বেশ স্পেশাল মানে খাওয়া দাওয়া হবে। কারণ হচ্ছে তোমরা সবাই, তোমাদেরকে বলেছি যে আজকে আমাদের ছোট্ট পুচকি বেবির ফেস রিভিল হবে। তো সেই আনন্দে আজকে বেশ খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। কি আমাদের ছোট্ট পুচকি সোনা এখন আমাদের এই লাভ ল্যাপের যে স্লিপিং ব্যাগটা আছে ওর মধ্যে শুয়ে আছে। একটু দুষ্টুমি করছিল, তাই ওকে এইভাবে শুয়ে রাখা হয়েছে। কারণ হচ্ছে কিছুতেই যখনই ঘুম পাড়ানো হচ্ছে, শোয়ানো হচ্ছে, কিছুতেই ঘুমোচ্ছে না, তো তাই এইভাবে ওকে শুয়ে রাখা হয়েছে। তো এখন আমাদের ছোট্ট পুচকি সোনা এখন ঘুমোচ্ছে। অনেক কষ্ট করে ঘুম পাড়ানো হয়েছে, সারা রাত কালকে জেগেছে। তো ওই ঘুমোচ্ছে, উঠছে, আবার ঘুমোচ্ছে, আবার উঠছে। তো এইভাবেই আমাদের সারাটা দিন কেটে যায়। তো একটু ঘ্যান ঘ্যান করছিল, অনেকক্ষণ পর একটু ঘুমিয়েছি নিশ্চিন্তে। তোমরা দেখতে পাচ্ছ ঘর দোরের অবস্থা খুবই খারাপ, মানে বাচ্চা থাকলে যা হয় আর কি। বাড়িতে একদম পুরো অগোছালো, একদম বিছানার অবস্থা হয়ে যাচ্ছে। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যেই এগুলি সব গোছানো ফোছানো হবে। এই আর কি। তো আজকে আর বাজার দোকান সেরকম নেই, কালকে বাজার দোকান করে নিয়েছি। তো আজকে মোটামুটি এইভাবেই আমাদের সারাদিন কাটবে। বাড়িতে একটা বেশ আনন্দ উৎসব চলছে। আমাদের ছোট্ট পুচকি সোনা আজকে ফেস রিভিল হবে। তো বেশ খাওয়া দাওয়া, জোরদার আইটেম, একদম বেশ মানে খুবই আনন্দের একদম দিন আজকে। যে আমরা তোমাদেরকে আমাদের ছোট্ট পুচকি সোনা ফেস রিভিল করাবো, তোমাদেরকে দেখাবো। তোমরা অতি অবশ্যই তাকে আশীর্বাদ করবে, ভালোবাসবে। আজকে সকাল থেকে বেশ মেঘলা মেঘলা ওয়েদার ছিল, এখন তো দেখছি প্রচুর রোদ উঠেছে। একদম জানলা খোলাই যাচ্ছে না, মেয়ে ঘুমোচ্ছে, তাই একটু জাস্ট খুলেছি। এবার পরে বন্ধ করে দেবো, কারণ উত্তর দিক তো একদম প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো একটু পরেই বন্ধ করে দিতে হবে। এখন নিশ্চিন্তে ঘুমোচ্ছে। তো একটু পরে ওই স্নান টান হবে, স্নান টান করিয়ে তারপরে আবার খাওয়া দাওয়া করে একটু ঘুম করবে। ঘুম করে তারপরে আমাদের বিকেলে আজ ওর ফেস রিভিল করানো হবে। রান্না কতদূর কি এগোচ্ছে একটু বলো। আর এটাতে আমি চাল, ভাতটা বসেছি, চালটা ধুয়ে
আর তার মধ্যে তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়েছি, আর নুন দিয়েছি। আমাদের ছোট্ট পুচকিটা এখন ঘুম থেকে উঠে পড়েছে, কাকাই এখন তাকে কোলে নিয়ে দোল খাওয়াচ্ছে। এসবই এখন চলছে, মানে যখনই কেউ সামনে পাচ্ছে যখনই কেউ সময় পাচ্ছে তখন তাকে কোলে নিয়ে একটু দোল ফুল খাইয়ে নিচ্ছে। ঠাকুর দাদু কোলে এখন দোল খাচ্ছে। আচ্ছা, এদিকে আমাদের ম্যাডাম রান্না করছে। শশা কাটতে শেষ হয়ে যাচ্ছে, শশা কাটা শেষ হচ্ছে না। এটা কি কাটছো? গাজর? ও আচ্ছা, হাতের সামনে আছে গাজর। গাজর তো কেটেই যাচ্ছে, গাজর কাটা শেষ হচ্ছে না। আমাদের এখানে দোল খাওয়াচ্ছে ঠাকুমা, এখন দোল খাওয়াচ্ছে। ঘুমোচ্ছিল, সে এখন জেগে গেছে, এখন ঠাকুমার করে দোল খাচ্ছে। সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে লাভলাপের যে স্লিপিং ব্যাগটা আছে, খুব ভালো ঘুমোয়। এটাতে শুয়ে রাখলে কোনো বাচ্চাই খুব ভালো ঘুম হবে এবং খুব সুন্দরভাবে থাকবে। রাখার জায়গাটাও খুব সুন্দর, আর ঘুমটাও খুব ভালো হয় ওদের। যাদের ঘরে বেবি আছে তারা খুব ইজিলি এটা ইউজ করতে পারবে। না কতদূর কি এগুলো বলো? এখানে ফ্রাইড রাইসের ভাজাটা করছি। ক্যাপসিকাম, গাজর, বিনস এটা আমরা ভালো করে ভেজে নেব, নিয়ে তারপরে ফ্রাইড রাইসটা শুরু করবো। আর এখানে ভাতটা ফুটছে, এখনো হয়নি, সেদ্ধ অনেকটাই হবে, 80% সেদ্ধ হবে। এর মধ্যে সব দেওয়া আছে, সেদ্ধ হলে এটাকে আমি নামিয়ে উপর করে দেবো, দিয়ে তারপর এটা দারুণ বেশ। এটা খাওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট চলছে, একদম জোরদার খাওয়া হবে। ওদিকে মেয়ে স্নান হচ্ছে, ঠাকুমা মেয়েকে স্নান করিয়ে দিচ্ছে। এবার নতুন জামা পরে রেডি হয়ে যাবে। এই হচ্ছে আমার মেয়ে, নতুন জামা পরে রেডি হবে। ক্রিম ঠিম সব মাখবে, সব ক্রিম ঠিম রেডি আছে। এরই কাঁদা শুরু করে দিয়েছে রে। আমাদের খাওয়ার টেবিল প্রায় রেডি। সঙ্গে কি আছে বলে দাও? ফ্রাইড রাইস আছে, চিকেন কষা আছে, আর রায়তা আছে। ও জমে যাবে, খাবার একদম জমে যাবে। প্রচুর খিদে পেয়ে গেছে, একদম মেহুলি বসে পড়েছে খেতে। আমাদেরকে ছাড়াই বসে পড়েছে, নিজে একাই খেয়ে যাচ্ছে, নিজে একা খেতে শুরু করে দিয়েছে। একদম খাওয়া শুরু করে বসে পড়তে খাওয়া শুরু করে দিয়েছে। অবশেষে সেই সময় চলে এসেছে আমাদের ছোট্ট অ্যাঞ্জেলের ফেস রিভিল করার জন্য। তো এবার আস্তে আস্তে সামনে যাচ্ছি। বলো এবার তুমি কতটা এক্সাইটেড আমাদের ফেস রিভিল করার জন্য? খুব এক্সাইটেড, কারণ অনেকদিন ধরেই ভাবছি যে ফেস রিভিল করব। আর ভাবছি যে কবে করব। তো আজকে তো ক্রিসমাসের আগের দিন, তো ভাবছি যে না, আজকেই ফেস রিভিলটা করে দিই। আর দেখবে যে তোমাদের কেমন লাগছে, আমার লিটিল অ্যাঞ্জেল কার মতো হয়েছে, তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর একটু ওয়েট করো, আর একটু কিছুক্ষণের মধ্যেই আমি আমার মেয়ের ফেসটা রিভিল করে দেবো। তোমার কেমন লাগছে বলো? আমার তো ভীষণ ভালো লাগে যে আমার বাড়িতে একটা সুন্দর একটা লক্ষ্মী এসছে বাড়িতে। এই জন্য আমরা সবসময় আনন্দে থাকি, সবসময় আমরা মুডে থাকি। আমার বাচ্চাটা কি করছে, বাচ্চাটা কাঁদছে কিনা, বাচ্চাটা হাসছে কিনা, বাচ্চাটা খিদে পেয়েছে কিনা, এই নিয়ে আমরা সবসময় ব্যস্ত থাকি। এই নিয়ে আমাদের দিনটা চলছে, ভালোই চলছে, খুব সুন্দর চলছে। বাড়িতে একটা বাচ্চা ছিল না, বাচ্চা এসছে, খুব আনন্দ আমাদের। হ্যাঁ, তোমরা সবাই জানো যে বাড়িতে তো বাচ্চা থাকলে কেমন সিচুয়েশনটা হয়। তো সব সময় আমরা সবাই ওকে নিয়েই ব্যস্ত থাকি। আমাদের এখন টাইমের কোনো রকম সব এদিক ওদিক হয়ে যাচ্ছে। আর সবাই ওয়েট করছে কখন এই ভিডিওটা পোস্ট হবে। আমার বাড়িতেও বাবা, মা, তারপরে দিদা, মামা, মামি, বোনেরা সবাই ওয়েট করছে যে কখন ভিডিওটা পোস্ট হবে। ফুচকিকে কেমন লাগছে, কারণ ওরা তো আর রোজ রোজ দেখতে পায় না, ভিডিওর মাধ্যমেই দেখে। তো দেখো, তোমরা ওয়েট করো, আর কিছুক্ষণের মধ্যেই আমরা ফেস রিভিল করব। তো মোটামুটি সাজগোজ পর্ব হয়ে গেছে বেবির। এবার আস্তে আস্তে আমরা সামনে যাচ্ছি। তো এবার আমরা আস্তে আস্তে যাচ্ছি এবার এই দেখো আমাদের ছোট্ট বেবিকে কেমন দেখতে, দেখো
ছোট্ট বেবিকে কেমন দেখতে দেখো। বলো তো কার মতন হয়েছে আমাদের ছোট্ট বেবি, আমাদের ছোট্ট লিটল অ্যাঞ্জেল? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমাদের ছোট্ট লিটল অ্যাঞ্জেল কার মতো দেখতে হয়েছে, মায়ের মতো না বাবার মতো? ও আচ্ছা, এখানে লেখাই আছে মামাস লিটল অ্যাঞ্জেল। ও বাহ বাহ বাহ। তো তোমরা অতি অবশ্যই আশীর্বাদ করো, বলো। হ্যাঁ, তোমরা অবশ্যই আশীর্বাদ করো, ও যেন ভালো মানুষের মতো মানুষ হয়, আমরা যেন তাকে মানে ওকে খুব ভালো মানুষ তৈরি করতে পারি। কারণ জীবনে যাই হোক না কেন সবার আগে ভালো মানুষ হওয়া দরকার। তো সেটা যেন আমরা সবাই মিলে যেন ওকে খুব ভালো মানুষ তৈরি করতে পারি। আর ও যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, এটাই আশীর্বাদ করো তোমরা সবাই। আর তোমাদের আমার মেয়েকে কেমন লাগলো আর কার মতো হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে, আর তাতে আমারও খুব ভালো লাগবে। আর আগামী দিনে আমার মেয়েকে নিয়ে আরও অনেক ভিডিও আনবো, কারণ একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে ডেলি ব্লগ দেওয়া তো সম্ভব না। তো যখন পারবো ওকে নিয়ে ছোটোখাটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটার সাথে থাকবে। আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে।